মনোনয়ন নাজমুল আমাদের সন্তান। আজকে অনেকদিন পর আমরা আসলে আশ্বস্ত হতে পারছি যে আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। সেজন্য আমি সকলকে শান্ত এবং ধৈর্য থাকার আহ্বান করছি এবং আমি কিছু বিষয়ে কথা বলতে চাচ্ছি আমাদের সমস্যাগুলো বিষয়ে। আমাদের যে বেতন বাড়ার যে প্রসেস সেটা আসলে কিভাবে পাবে এটা আমাদেরকে সরাসরি কনফার্ম করতে হবে। জয়নিং মানে নতুন জয়েন হলে কিরকম বাড়বে বা কত হবে এবং তার পরবর্তীতে 12,000-এর উপরে বা যারা 25,000-এর উপরে আছে তাদের কি হারে বাড়বে সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে। এজিএম স্যারের পদত্যাগের বিষয়টা এটা বলা হয়েছে যে আমাদের তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্তটা হতে হবে স্বচ্ছ এবং আমাদের যারা সমন্বয়ক আছে তাদের সাথে নিয়ে কাজ করতে হবে। ভিতরে যাতে কোনো কিছু উল্টাপাল্টা না হয় আমরা এগিয়ে যাই। ওভার টাইমে টাকা যেটা আছে সেটা আমাদের ঠিক আছে, সমস্যা নাই, আশা করি সবাই রাজি আছেন। আর যে বিষয়টা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমাদের সুপারভাইজারদের ব্যবহার আসলে অত্যন্ত নিম্নমানের। আমরা এই মিনিস্টার হওয়ার পর থেকে আমরা সাথে আছি। 8,000 টাকা বেতন, এমনকি আমরা 6,000 বেতনে চাকরি করছি। আমরা মিনিস্টারকে যত সাধ্য আমরা চেষ্টা করবো উন্নত করার জন্য, কিন্তু আমাদেরকে মানুষ আমরা অবশ্যই দিতে যেতে বাধ্য হয়ে যাই। কিন্তু আমাদের এমন এমন কিছু সুপারভাইজার আছে যাদের কোনো ব্যবহার ঠিক নেই। আমরা অবশ্যই সমন্বয়কদের সাথে আলোচনা করি এবং আপনাদের সাথে আলোচনা করে যদি কোনো সুপারভাইজারের সমস্যা হয় তাহলে আমরা যারা কমিটি থাকবে তাদের সাথে আমরা বলবো, ওনারা ওর পদে কনফার্ম করবে। আর আমাদের এই যে আজকের দাবিগুলো যে মেনে নেওয়া হয়েছে পরবর্তীতে কোনো হুমকি দামকি দেওয়া হবে না, সেই জন্য আমরা একটা ফর্ম রেডি করেছি যাতে আমরা সবাই এখানে যারা আছেন আমাদের সম্মানিত বাংলাদেশ পুলিশ এবং সম্মানিত বাংলাদেশ সেনাবাহিনী এবং এই কোম্পানির সম্মানিত যারা ব্যক্তিবর্গ আছেন দায়িত্বে আছেন তারা সবাই আশা করে এখানে সাইন দিবেন। আমরা এটা আমাদের আশা। ঠিক আছে ঠিক আছে। আপনাদের আর কোনো সমস্যা আছে, আর কোনো দাবি আছে? আপনারা এই সমন্বয়কে 10 জনের জনগণ হবে এবং তাদের সাথে আলোচনা করে সবাই একটু চুপ থাকেন, একটু চুপ থাকেন। সকালে ব্যাক টাইমে 10 মিনিট দেওয়া যাবে না। নাম করা একটা কোম্পানি, ওয়ালটন নাম করা কোম্পানি, সেই মিনিস্টার ওয়ালটনের জন্য আজকে কিন্তু আমরা বাজারে পণ্য কম দামে দিতে পারি। আমি আপনাদের সাথে বক্তৃতা দেওয়ার জন্য আসি না। আমাদের কাছে এই কোম্পানি অনেকবার প্রতিশ্রুতি দিচ্ছে, আপনাদের কাছে আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে তাদের দেখি না এবং আজকে আপনাদের আবারও আপনারা চলে আসছেন। কয়েকজন শুধু বলছেন যে মেজর সাহেব সেনাবাহিনী আসলে আমরা চলে আসবো। আমি বলছি বলে তারা আসুন, ঠিক আছে, তারা আসছে, আপনারা চলে আসছেন, এই জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, কোম্পানি চাকরি কেমন মেনে নিচ্ছে আর আমার যে ছোট্ট ভাই যে সুন্দর বক্তব্য দিচ্ছেন চমৎকার, এবং আমি মনে করি যদি আপনাদের সুপারভাইজাররা কোনো রকম দুর্ব্যবহার করে শিল্প পুলিশ আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। আমাদের শ্রমিকদের জন্য না, আমাদের মালিকের জন্য না। আমি আর বক্তব্য দিচ্ছি না, আমাদের মেজর সাহেবের বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এসি লাইন জনাব মাহবুবুর রহমান স্যারকে রিকোয়েস্ট করব আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। জনাব মাহবুবুর রহমান স্যার। আপনারা সবাই ভালো আছেন? আপনাদের যে দাবি দেওয়া সব পূরণ হয়ে গেল।
আপনারা খুশি? আচ্ছা, খুশি হলে আমি একটু আপনাদের একটু সময় নেই, একটু কথা বলি। সেটা হচ্ছে, আমি আজকে এখানে এসেছি আসলে উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি হিসেবে। স্যার থাকলে স্যার নিজেই আসতো। স্যার এই ব্যক্তিগত কারণে একটু ছুটিতে আছেন, তার পরিবর্তে আমি অতিরিক্ত দায়িত্ব থাকার কারণে আজকে আপনাদের এখানে এসেছি। তো এসে আপনারা দেখলাম যে আপনারা রাস্তা বন্ধ করে রেখেছেন। আপনাদের এই ফ্যাক্টরিতে আপনারা অনেকদিন ধরে চাকরি করেন, আপনাদের অনেক দাবি দেওয়া রয়েছে, সেগুলো আপনাদের কর্তৃপক্ষ পূরণ করছে না বিধায় আপনারা মহাসড়কটা অবরোধ করে রাখছেন। তো এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা যে মহাসড়কটা অবরোধ করে রাখবেন, পিছনে যদি একটা অ্যাম্বুলেন্সে কোনো রোগী থাকতো তাহলে সে কি হইতে পারে? আচ্ছা, যাই হোক, এটা আপনারা একটা ভালো কাজ করছেন। এখন অ্যাম্বুলেন্স ছেড়ে দিলেও তারপরেও আপনার দেখেন রাস্তা অবরোধ করে রাখলে এখান থেকে ভালুকা পর্যন্ত অবরোধ করা ছিল, প্রায় অবরোধ করে গেছিল। আমাদের সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা এখানে এসেছেন তাদের কিন্তু রং রুটে গাড়ি নিয়ে আসতে হয়েছে। আপনাদের দাবি ছিল তারা না আসা পর্যন্ত আপনারা রাস্তা ছাড়বেন না। তো এই যে রাস্তা অবরোধ করে রাখলে কিন্তু অনেক মানুষের সমস্যা হয়। যে দাবিটা সেটা হচ্ছে আপনাদের কোম্পানির সাথে আপনাদের একটা সমস্যা। সেই সমস্যাগুলো আপনারা, উনি যেটা বললেন আপনাদের কোম্পানির অ্যাডভাইজার বা আপনাদের হেড অফ ফ্যাক্টরি, যে তাদের কাছে আপনারা প্রথমে পেশ করেন নাই। তো আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আপনাদের যে দাবি দেওয়া সেটা আপনাদের যারা কর্তৃপক্ষ তাদের কাছে পেশ করা। তারপরে যদি না হয় তখন আপনারা অন্য ব্যবস্থা নেবেন। তো আপনাদের যেহেতু হচ্ছে এবার দুঃখিত, এইবার যেহেতু হচ্ছে আপনাদের দাবি দেওয়া হয়ে গেছে, আশা করি যে ওনারা যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছেন সেটা তারা রক্ষা করবেন। এর পূর্বেও হয়তো তারা বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়েছে, যেটা আপনাদের ভাষ্য হচ্ছে যে তারা রক্ষা করে নাই, কিন্তু এবার তারা অবশ্যই সেটা রক্ষা করবে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আপনাদেরকে আশ্বস্ত করেছে। তো ভবিষ্যতে যদি আপনাদের মধ্যে আরো কোনো ধরনের এ ধরনের রোষ সৃষ্টি হয়, আপনাদের প্রতি বলবে যে আপনারা দয়া করে মহাসড়কটা অবরোধ করবেন না। এই মহাসড়কটা অবরোধ করলে কিন্তু আমাদের এলাকার মানুষের কষ্ট হয়। এখানে কিন্তু চট্টগ্রামের মানুষের কষ্ট হয় না, এখানে কিন্তু রাজশাহীর মানুষের কষ্ট হয় না, রংপুরের মানুষের কষ্ট হয় না, কষ্ট হয় ত্রিশালের মানুষের, ভালুকার মানুষের, ময়মনসিংহের মানুষের। তারা কিন্তু আপনাদেরই ভাই বোন, আত্মীয় স্বজন। সেজন্য আপনাদের প্রতি অনুরোধ যে আপনারা মহাসড়কটা অবরোধ করবেন না। আপনাদের যে দাবি দেওয়া এটা আপনারা সুনির্দিষ্ট মাধ্যমে পেশ করবেন, এবং তারপরে যদি সমাধান না হয় তাহলে আমরা আছি প্রশাসনের পক্ষ থেকে, আমরা আছি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, পুলিশ বাহিনী আছে, আর যতদিন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী মাঠে আছে আপনারা কিন্তু তাদের কাছে আপনাদের দাবি দেওয়া পেশ করতে পারবেন। গ্রুপ করে যেমন আজকে যেমন 10 জন আপনার সাথে কথা বললেন, এরকম করে 10 জনের বা 15 জন বা আপনারা যেটা ভালো মনে করেন যে একটা সংখ্যক একটা গ্রুপ তৈরি করে আপনাদের দাবিটা লিখিত আকারে নিয়ে আপনারা হচ্ছে আমাদের কাছে পেশ করবেন। তারপর আমরা যদি আমাদের পক্ষ থেকে যতটুকু আপনাদের সহযোগিতা করা সম্ভব আমরা ততটুকু সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু আপনাদের কাছে হলো যে আপনারা ভবিষ্যতে এই ধরনের কোনো সিচুয়েশন হলে আপনারা মহাসড়কটা অবরোধ করবেন না। এটা করলে আপনার ক্ষতি, আমার ক্ষতি, আপনার পরিবারের ক্ষতি, দেশের ক্ষতি। তো এই কাজটা আমরা আর করবো না, এটা আপনাদের সবার প্রতি আমার অনুরোধ। আপনারা এই অনুরোধ রাখবেন। বুঝতে পারছি আপনারা যে 10 জন, আপনারা কিন্তু 10 জন মানে কি আপনারা সবার প্রতিনিধি, সবার কথাগুলো আপনারা বলছেন। আপনাদের সবার দাবি দেওয়া যেগুলো আপনারা উত্থাপন করছেন সেগুলোর বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তগুলো ইমিডিয়েটলি নেওয়া সম্ভব সেগুলো তারা ইমিডিয়েটলি নিয়েছে, এবং যে সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য তাদের একটা তদন্ত করা দরকার। একজন মানুষের চাকরি চলে যাবে সেটা তো ভাই মুখের কথা বললেই হয়ে যাবে না, সেটা একটা প্রসিডিউর আছে, তাই না? আপনাদের যে অভিযোগ এখানে আপনারা লিখে দিচ্ছেন যে তার পদত্যাগ করতে হবে, কিন্তু আপনাদের তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে অভিযোগগুলো সেগুলো আপনারা তাদের কাছে দিবেন। তারা বলেছে তারা একটা তদন্ত কমিটি গঠন করবে, তদন্ত কমিটি গঠন করে আপনাদের কোম্পানির যে নির্দিষ্ট কিছু নীতিমালা রয়েছে যে কি ধরনের অপরাধে কি ধরনের শাস্তি হবে, সেই আলোকে তাকে শাস্তির ব্যবস্থা করবে। আর আপনারা যারা আছেন কমিটি, আপনারা যে 10 জন আছেন তারা অবশ্যই আপনাদের সাথে কথা বলবে। আপনারা তো সবার প্রতিনিধি, যারা সবার প্রতিনিধি তাদের সাথে তারা অবশ্যই কথা বলবে। এটা নিয়ে আর নতুন করে আসলে কোনো ইস্যু তৈরি করার দরকার নাই। আপনাদের সাথে কথা না বলে কিন্তু তারা আসলে কোনো কাজ করবে না। হ্যাঁ, এটা এমনিতেই কথা বলবে। এখন আপনাদের প্রতি যেটা মানে অনুরোধ, আপনারা হচ্ছে আপনাদের কাজটা সঠিকভাবে করবেন। তারা যেহেতু পারফরমেন্সের বেসিসে আপনাদের স্যালারি ইনক্রিজ করবে,
টাকা আপনারা বেতন বৃদ্ধি করবে, সেহেতু আপনারা সবাই আপনাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করবেন, যেন আপনারা সর্বোচ্চ পরিমাণ যে বেতনটা বৃদ্ধি হবে সেটা যেন সবাই পেতে পারে। আপনাদের কাছে যেন কোনো ধরনের গাফিলতি না থাকে। এই যে ইন্ডাস্ট্রি, এটা হয়তো ব্যক্তিগত প্রতিষ্ঠান, কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোর যে প্রোডাক্টগুলো যেগুলো বাইরের দেশে এক্সপোর্ট করে, সেখান থেকে যে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেটা দিয়ে কিন্তু আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। যেহেতু আপনারা প্রত্যেকটা হচ্ছেন আমাদের এই দেশ গঠনের জন্য এক একটা পিলার। হ্যাঁ, আপনারা সবাই আপনাদের কাজটা সঠিকভাবে করবেন, যত্ন সহকারে করবেন, তাহলে আমাদের দেশটা সামনের দিকে এগিয়ে যাবে। এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছেন এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের কথা শুনছেন, এজন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।